হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হলাম। আজকে নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় মাটন কষা। মাটন কষা ভালোবাসেন এমন কোনো লোক নেই। যে মাটন নিয়ে এসেছে আমার বর বাজার থেকে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি, হলুদ, মশলা, আদা বাটা, জিরা বাটা, আর হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, স্বাদ মতো নুন, আর সরিষার তেল। আগেরকার দিনে মারা দেখতাম সরিষার তেল দিয়ে খাসির মাংস হাত দিয়ে মাখিয়ে রান্না করতো। আমিও আজকে সেভাবে হাত দিয়ে মাখিয়ে সুন্দর করে রান্না করব। এই যে সব মশলা দেওয়ার পরে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল গরম করে এর ভিতরে গোটা গরম মশলা, শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর সব মশলাগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন পেঁয়াজের কালারটা চলে আসবে তখন মেখে রাখা সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মধ্যে আর জল দেব না, এমনি মশলা থেকে যে জল বেরিয়েছে এটা দিয়েই মাংসটা কষা হয়ে যাবে। আর মাংসটা খেতেও দুর্দান্ত স্বাদ লাগবে। আর দুই তিন চারটা রসুন দিয়ে দিলাম। রসুনটা আমি খেতে খুব ভালোবাসি। আজকের মাংসে আলু ব্যবহার করিনি, আজকে আলু ছাড়াই মাংস রান্না করবো। আলু ছাড়াই মাংসটা খেতে দারুণ, আর এত স্বাদ হয়েছিল মাংসটা। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ হবে। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে সবার কাছে ভালো লাগে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দিও, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও ভালো লাগে থাকলে নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থেকো। এই যে নাড়াচাড়া করার পরে এবার এই যে তেল উপর দিয়ে ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দিব। আর এই মাংসটা কষাতেই সিদ্ধ হয়ে গেছে অর্ধেক। এবার জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেওয়ার পরে এই যে মাংসটা হয়ে এসেছে। এবার নামানোর আগ দিয়ে সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দেব। গুঁড়া দিয়ে হালকা করে ঢেকে রেখে হয়ে যাবে আমার মাটন কষা। তোমরা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ মজা। এই যে আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সবাই কেমন লাগলো জানাবে। সবাই ভালো